হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজের আজকের ভিডিওতে আমি ব্লেন্ড টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেবমধুর, আপনারা দেখতেছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। তা ব্লেন্ড টুলের শর্টকাট কি হচ্ছে ডব্লু। ব্লেন্ড কথাটার অর্থ হচ্ছে মিশ্রিত করা, কাজও আপনার মিশ্রণেরই করে, একাধিক কালার একাধিক অবজেক্টকে এটা মিশ্রিত করে। তা কিভাবে করে দেখেন, আমি এখানে প্রথমে একটা ইলিপস নেই, এখানে অলটা প্রেস করে আর একটা কপি করি, এরপর এটাকে একটু ছোট করি, এরপর দুটাকে সিলেকশন করে এখান থেকে আমি অ্যালাইনমেন্ট করে নেই। এরপর সিলেক্ট থাকা অবস্থায় আপনার ব্লেন্ড টুল অ্যাপ্লাই করার জন্য অবশ্যই একাধিক অবজেক্টকে সিলেক্ট করে নিতে হবে, নাহলে হবে না। এরপর এখান থেকে এই সেন্টারে একটা ক্লিক করি আর এই সেন্টারে একটা ক্লিক করি, এই দেখেন হয়ে গেল। এই যে বড় সার্কেলটা ছিল আর ছোট সার্কেলটা ছিল, বড় সার্কেলটা থেকে আস্তে আস্তে ছোট ছোট করতে করতে এটার সাথে মিলিত করে এটাকে ব্লেন্ড করে দিচ্ছে। এভাবে আপনার শেপকে ব্লেন্ড করে। এরপর আপনাদের দেখায় কালার কিভাবে ব্লেন্ড করে। তো এখানে আমি এটাকে ধরেন গ্রিন দিলাম, আমার স্ট্রোক আমি নান রাখবো, এটাকে এখানে স্ট্রোক নান থাকবে, ফিল কালার দিয়ে একটা ব্লু। এখন আবার এবার দুটাকে সিলেকশন করে এখানে সেন্টারে ক্লিক করি, এরপর এখানে সেন্টারে ক্লিক করি, দেখেন ব্লেন্ড হয়ে গেল। তো এভাবে আপনি কালার ব্লেন্ড করে। তো এটা কালার, এটা শেপকে ব্লেন্ড করে, কালারকে ব্লেন্ড করে এবং সুন্দর সুন্দর বিভিন্ন স্টাইলের শেপ ক্রিয়েট করে। তো আমি শেপ ক্রিয়েট করাও দেখাবো, আগে এগুলো দেখাই নেই। এখন এখানে যখনই ডাবল ক্লিক করব, যে কোনো টুলের উপর যখনই ডাবল ক্লিক করবেন তখন যদি অপশন থাকে তাহলে এখানে অপশন চলে আসবে। এখানে দেখেন প্রথমে কি আছে স্মুথ কালার, এটা দিলে কি হয়, তো এটা দেখার জন্য অবশ্যই প্রিভিউ দেব। প্রিভিউ দিলে আপনার সাথে সাথে রেজাল্টটা দেখা যাবে না, ওকে দেওয়ার পর দেখা যাবে। প্রিভিউ দিলাম, এখন আমরা এখান থেকে স্মুথ কালারে দেই। স্মুথ কালারে দিলে এই দেখেন স্মুথ হয়ে গেল, কালারগুলো একেবারে হয়ে গেছে, আপনার ব্লেন্ড হয়ে গেছে। আর এখানে দিলে কি হয়, স্পেসিফিক স্টেপ, এগুলো মূলত এখানে যে কয়টা ক্রিয়েট হবে দুইটার মধ্যে, এখন 5টা আছে, দেখেন 1 2 3 4 5টা। তো এখান থেকে যদি আমি অ্যারোর উপরের অ্যারোকে যদি এভাবে ক্লিক করি তাহলে দেখেন বাড়তে থাকে, দেখেন মিলিত হইতে থাকে, আবার কমতে থাকে। এটা হচ্ছে এর কাজ, স্পেসিফিক স্টেপ। এরপর আমরা যাই স্পেসিফিক ডিস্টেন্স, এটা মূলত দুটোর ভিতর কতটুকু ডিস্টেন্স থাকবে আপনার একটা সার্কেল থেকে একটা সার্কেল, সেটা আপনার ডিফাইন করে। তো এটা যখন আমি বাড়াবো তখন বুঝতে পারবেন, দেখেন ও দেখেন আস্তে আস্তে কিন্তু ডিস্টেন্সটা বাড়তেছে। এরপর আছে আপনার ওরিয়েন্টেশন। তো ওরিয়েন্টেশনটা প্রথম এই যে এটা হলো ওরিয়েন্টেশনটা, এই যে দ্বিতীয়টা, এটা বোঝানোর জন্য আপনার অ্যালাইন টু পাথ, পাথের উপর দেখাই, তাহলে সুন্দর বুঝতে পারবেন। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে আমরা যে ব্লেন্ডটা এইমাত্র করলাম এখান থেকে, সেটা কিন্তু অবজেক্টে গিয়ে ব্লেন্ড, এখানেও কিন্তু আপনার মেকে দিলে ব্লেন্ড ক্রিয়েট হয়ে যাবে, যেমন অলটা কন্ট্রোল বি যার শর্টকাট কি। এখন আমি এটাকে আপনার ডিলিট করে দেই। তো আমি এখান থেকে একটা পাথ ক্রিয়েট করি, এটাকে ইএসসি দিয়ে বাদ দিয়ে দেই। তো এখানে আমার শুধু স্ট্রোক থাকবে, ফিল থাকবে না। এখন আমি এখান থেকে ছোট্ট একটা ইলিপস নেই, না এখান থেকে আমি ইলিপস নেই, তাহলে ভালো বোঝা যাবে। এখানে আমি প্রথমে একটা ইলিপস নেব, এরপর আমি এখান থেকে রেক্টেঙ্গেল নেই, ছোট ছোট করে রেক্টেঙ্গেল নেই, এটাকে আমি এরপরে দুটাকে সিলেক্ট করে এখান থেকে ব্লেন্ড করে দেই। সার্কেল, এখন আমি এটাকে সিলেক্ট করি আর পুরোটা সিলেক্ট করে এখানে অবজেক্টে গিয়ে ব্লেন্ড রিপ্লেস স্পাইন করে দেই। এখন এখান থেকে আমরা যে অপশনে গিয়ে এখান থেকে স্টেপ আমি বাড়িয়ে দেই, আরো কিছু বাড়াই, এই দেখেন। এখন আপনার যে ওরিয়েন্টেশন দেখাতে চাইছিলাম, এই হলো প্রথমটা আপনার অ্যালাইন টু পেজ। এখন যখন অ্যালাইন টু পাথ দেবেন, দেখেন
এই যে কি হলো, যেভাবে ঘুরে গেল। এটা হচ্ছে মূলত ওরিয়েন্টেশনের কাজ। তো এইভাবে আপনারা বিভিন্ন ধরনের কালার বা শেপকে ব্লেন্ড করতে পারেন। এখন আমি বলেছিলাম যে আপনার বিভিন্ন স্টাইলের শেপ ক্রিয়েট করা যায়। তো আমি একটা শেপ ক্রিয়েট করে দেখাই। আমি এখান থেকে প্রথমে আপনার একটা পাথ নেই, ইএসসি দিয়ে এটাকে ক্যান্সেল করে দেওয়া যায়। আপনার যখন এই মাথা থাকবে তখন ইএসসিতে ক্লিক করবেন, সেটা বাদ হয়ে যাবে। হ্যাঁ, এরপর আমি এখান থেকে আপনার ছোট একটা সার্কেল নেই, এটা একটা কপি করি, এখান থেকে গিয়ে অ্যালাইন করে নিই। এরপর ব্লেন্ড এখানে আর এখানে। এখন এই সবগুলোকে সিলেকশন করে অবজেক্টে যাই, ব্লেন্ডে যাই, ব্লেন্ডে গিয়ে আপনার রিপ্লেস স্পাইন দেই। এখন এখান থেকে যাওয়ার পর আমরা এখান থেকে প্রিভিউ দিয়ে স্পেসিফিক স্টেপগুলো বাড়িয়ে দেই। দেখেন কত সুন্দর একটা শেপ ক্রিয়েট হয়। দেখেন কত সুন্দর একটা টিউব ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে আপনি এই ব্লেন্ড টুল দিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের শেপও ক্রিয়েট করতে পারেন। তো এই ছিল আমার ভিডিওটা যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।